আসসালামু আলাইকুম। আজাইরা পেসালে স্বাগতম। কি অবস্থা আপনাদের? একটা কথা কি কখনো ভাবছেন? খুব যত্ন করে রাত জেগে তারপরে সবচাইতে বেস্ট ভাবে মানে মানুষ তার জীবনের সর্বোচ্চ সময়, সর্বোচ্চ পয়সা, সর্বোচ্চ এনার্জি নষ্ট করে তার বাচ্চাকে লালন পালন করে। ভবিষ্যতে এই বাচ্চাটা আপনার সাথে কি আচরণ করবে এটা কি ভাবছেন কখনো? দেখেন, আমি, আপনি কারো বাচ্চা ছিলাম। আমরা বাবা মার সাথে কেমন করছি, আমাদেরও বাচ্চা আছে, তারা আমাদের সাথে কেমন করবে, তারা কি আমার মতোই যত্নশীল হবে যতটা যত্নে আমি ওদের লালন পালন করছি? একবার কি ভাবছেন? আমরা সবচেয়ে বিগ ইনভেস্টমেন্ট করি হচ্ছে বাচ্চাদের পিছনে। নিজে ভালো খাবো, এটা লেগ পিস খাবো, না 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 আমি তো আসলে লেগ পিস খাবো না, তখন মার মনে ভাববে, ভেসে ওঠে, বাবার মনে ভেসে ওঠে, থাক বাচ্চা খাবেন, আচ্ছা ঠিক আছে, নিজেরা গরমে কষ্ট করবো, আচ্ছা ঠিক আছে, বাচ্চা একটু ভালো থাকুক। দেখেন, আমাদের যারা আমরা মা বাবা, তারা হচ্ছে জীবনের সর্বোচ্চ সর্বোচ্চ শখ, আহ্লাদ। আমার মতো মিডল ক্লাসের জন্য এই কথাটা প্রযোজ্য, আমি হাই ক্লাসের জন্য বলছি না, কিংবা আমি লোয়ার ক্লাসের জন্য বলছি না। তারা সব কিছু বিসর্জন দিয়ে হচ্ছে আমরা বাচ্চা দেখাশোনা করি, বাচ্চার জন্য ভালো স্কুল ঠিক করি, বাচ্চার জন্য ভালো ইউনিভার্সিটি ঠিক করি, বাচ্চার জন্য ভালো লাইফস্টাইল ঠিক করি, বাচ্চার এটা লাগবে, বাচ্চার সেটা লাগবে। অর্থাৎ প্রতিটা মা বাবা আমরা আমাদের বাচ্চাদের প্রিন্স আর প্রিন্সেস বানায় রাখি, চেষ্টা করি যার যতটুকু সামর্থ্য আছে এর মধ্যে। ভবিষ্যতে যখন এই বাচ্চাটা আপনাকে বলবে, আপনি আশা করতেছেন, আমি আশা করতেছি, এরা আমরা যেমন এদেরকে প্রিন্স আর প্রিন্সেস বানায় মানে মানুষ করছি, এরা আমাদের সাথে সেম অ্যাটিটিউড করবে যখন আমার বাচ্চার দরকার পড়বে। বাচ্চারা তখন কি, বেশিরভাগ বাচ্চারা তখন কি করে জানেন? তারা নিজের লাইফ গোছানোর ধান্দা করে। উফ, বাবা মা বোরিং। ছেলের বউরা বলে, তোমার বাবা মার আসলে নয়, তুমি দুইটা জিনিস লাইফে চুজ করবে, একটা হচ্ছে ওয়াইফ, নাইলে হচ্ছে বাবা মা। এখন চুজ হচ্ছে তোমার। আর মেয়ের জামাইরা বলে যে তোমার আব্বা আম্মা আসবে হচ্ছে অল্প কয়েকদিনের জন্য, আমাদের ফ্যামিলি লাইফ হ্যাম্পার যাতে না হয়, আসবে, বেড়াবে, চলে যাবে। দেখেন স্ট্রাগলটা কোথায় হইতেছে। আপনি সন্তান, আপনি বাবা মার প্রতি খুব আন্তরিক, কিন্তু আপনার পার্টনার, ওয়াইফ বলছে যে ঠিক আছে তোমার বাবা মাকে বাঁচো, নাহলে আমাকে বাঁচো। ওদিকে আপনার হাজব্যান্ড বলতেছে যে তোমার বাবা মা আসবে, আচ্ছা আসবে, বেড়াবে, চলে যাবে, তো সেটা আমার ফ্যামিলি লাইফ যেন কোনো রকমই প্রবলেমে না পড়ে কিংবা হ্যাম্পার না হয়, আমার বাচ্চাদের পড়াশোনা যাতে ডিস্টার্ব না হয়। কোথায় যাবেন আপনি? আপনার সবচেয়ে বড় সমস্যা বা দোষ কি জানেন? আপনি বাবা মা, আপনার উচিত বাচ্চাগুলো মানুষ হবে, মানুষের সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? মরে যাবেন। কারণ আপনি যদি দেখা যায় বৃদ্ধ হন, আপনি যদি দেখা যায় যে অসুস্থ হন, তখন তো আপনার জন্য সময় কারো কাছে নেই। আপনি যদি বৃদ্ধ হন, আপনার কাছে অঢেল থাকে, আপনি কারো বোঝা না হন, তখন বা ছেলে মেয়েদের সামান্য সামান্য সময় হলেও হতে পারে। কিন্তু আপনি যদি বৃদ্ধ হন, আপনি যদি টাকা পয়সা ছাড়া হন, সব টাকা পয়সা ইনভেস্ট ছেলে মেয়ের পিছনে করা শেষ হয়ে গেছে, তখন আপনার কি হবে? তখন হলো কি জানেন? তখন আপনি অনবরত, আপনি যত ভালো লাইফ লিড করছেন, একসময় মনে করছেন যে না আমি একটা শাড়ি কিনতে পারতাম, কিন্তু আমার মেয়ে কিংবা আমার ছেলের এটা করতে যায়, হলো না, ও আসলে এটা পছন্দ করছে। আমরা ঠিক আছে, অসুবিধা নাই, আমার আর কি লাগে, বাচ্চা খুশি হলে আমি খুশি, বাচ্চার সুখে আমার সুখ। আমরা যারা এরকম করি বাবা বা মারা, আপনারা খালি একবার চিন্তা করবেন যে আপনি নিজেরে অতটা কষ্ট দিয়েন না। কারণ আপনি যে আশা করবেন ভবিষ্যতে বাচ্চা আপনারে রিটার্ন দিবে, এটা নাও হতে পারে। সে পর্যন্ত আপনি বেঁচে থাকতে না পারেন, কিংবা সেই রিটার্ন দেওয়ার মন মানসিকতা থাকা সত্ত্বেও আপনার বাচ্চা হয়তো বা রিটার্ন দিতে পারছে না, কোনো কারণে হয়ে উঠছে না। তাই আপনার প্রতি আমার মেসেজ হলো, নিজেকে ভালোবাসুন, সন্তানকে অতটুকুই দেন যতটুকু হচ্ছে তার প্রয়োজন,
কিংবা যতটুকুতে আপনি মানুষ হইছেন, আমরা যারা মানে দেখা গেছে যে এই দশকের না, যারা সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমাদের পিছনে বাবা মার ছিল একদম ন্যূনতম খরচ। আমার কাছে মনে হয় যে আমার মেয়ের মানে 1 মাসের স্কুলের বেতন দিয়ে আমার পুরা শিক্ষা জীবন শেষ হইছে। 1 মাসের স্কুলের বেতন দিয়ে। কারণ লাগে নাই তো, মেয়েদের তো খুব পড়াশোনার খরচ লাগে নাই। আমরা পড়াশোনা ফ্রি করছি। কারণ দেখা গেছে যে খালেদা জিয়া পড়াশোনা ফ্রি করে দিছিল। তারপরে ধরেন আমরা কলেজে ফ্রি পড়ছি, তখন দেখা গেছে শেখ হাসিনাও ফ্রি দিছে মেয়েদের। ভার্সিটিতে আমাদের টাকা লাগে নাই, বরঞ্চ আমাদের স্টাইপেন্ড দিছে। তো সেক্ষেত্রে আমাদের পিছনে বাবা মার যে খরচটা, আমার আমার একটা বাচ্চার পিছনে, সেই সব হিসাব করলে শিক্ষা ব্যয় একই হবে। অথচ দেখেন আমরা কতটা পরিমাণ এনার্জি লস করতেছি এদের জন্য। তো আপনি এনার্জি বাঁচায় রাখেন আপনার জন্য। আপনি আপনার নিজের সকাল্লাত পুরা করেন, বাচ্চারটা করবেন না তা কিন্তু বলি নেই, অবশ্যই করবেন। সাধ্যের বাইরে যায় করবেন না, সাধ্যের মধ্যে করবেন। সাধ্যের মধ্যেও না, সাধ্যের চাইতে একটু কম করবেন। তাহলে হবে কি জানেন, অন্ততপক্ষে ভবিষ্যতে বুক ভরা কষ্ট নিয়ে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না। অন্ততপক্ষে নিজে খরচ করার মতো কিছু পয়সা পাবেন। ভালো থাকেন সবাই।